এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে দেখাবো সিমি রাতে কিভাবে ঘুমায়, ভোরে কিভাবে ঘুম থেকে ওঠে, কি করে এই সব কিছু। তো ঘুমোচ্ছে, ওর একটু জায়গা বেশি লাগে, এমনি করে ওকে শুইয়ে রাখলে ও সুন্দর আরামে ঘুমিয়ে থাকে। আর এক দুইবার রাতে খেতে দিতে হয়, খায় আবার ঘুমিয়ে যায়। আরও ভোরে ভোরে উঠে যায়, এখন ভোর 6টা উঠে গিয়েছে। আর কিভাবে ওঠে দেখেন, ঠিক আমরা যেমনি উঠি বড়দের মতো, দেখতে অবাক লাগে। দেখেন, ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন আমি ওর মুখটাকে একটু মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এরকম যত্ন করলেও খুব খুশি হয়। প্রতিদিন নিয়ম মতো এইসব কাজ যদি না করে দেয় তাহলে ও কান্না করে, কেমন থাকে, মন খারাপ থাকে। আর ওর যত্ন নিলে ও খুব খুশি হয়, মন ভালো থাকে। মুখ ধুয়ে মুছিয়ে দিয়েছি, এখন ওকে একটু ক্রিম মাখিয়ে দিব। ও এতটুকু কান্নাকাটি করে না, ও মনের আনন্দেই সব কিছু করে নিচ্ছে। আমি ওর সব কাজকর্ম করে দিয়ে তারপরে আমি আমার কাজে চলে যাই। তো ভোরে আবার স্কুলে যাবে ওর বোন, ওকে রেডি করে দিতে হবে। আর সিমি ভোর ভোরে উঠে যায়, তো ওকে আগে গুছিয়ে ওকে রেখে তারপরে আমি স্নেহাকে রেডি করি। এখন ওকে একটু ঠান্ডা পড়েছে, সকালের দিকে টুপি পরিয়ে দিয়েছি, 2-1 দিন আগে চুলটা ফেলে দিয়েছি তাই। আর ও খেয়ে নিয়েছে, এখন পাজামা পরে দিয়েছি। ও ওর মতো ব্যায়াম করছে, খেলছে, ও ওর মতো আছে। যেহেতু আমাদের দেখার কেউ নাই, ওকে একলাই থাকতে হয়, ও একা একাই খেলাধুলা করে, ব্যায়াম করে, হাসে। এইভাবে ও সময় কাটায়, আর আমি আমার কাজকর্ম করে নেই। ও কখনোই তেমন কান্নাকাটি করে না, ও খেলে, ঘুমায়, খায়, ওর মতোই ও থাকে। ও কত কোলেও নিতে হয় না। আসলে কথায় আছে, যার কেউ নেই তারা একা একাই বড় হয়। তো আমার যেহেতু দেখার মতো কেউই নাই, ও একা একাই ওর মতো থাকে। এরপরে কিছু সময় ঘুমিয়ে থাকবে, আবার উঠে ওকে 11টার দিকে গোসল করিয়ে দিব। ও এখন একটু ঘুমাবে। ও সব কিছু ওর টাইম মতোই করতে হয়, টাইম মতো যদি না করি তাহলেই রেগে যায়। তো ওকে আমি গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে রেডি করে দিয়েছি। ও এখন এই যে আবার শুয়ে শুয়ে খেলছে। এই ফাঁকে ওর ব্যাগের মধ্যে যে জামা কাপড় আছে ওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই কাপড়, কিছু কিছু কাপড় আমি বানিয়েছি, কিছু পেয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই জামাগুলো আমি বানিয়েছি। আমি এখন ওকে কোনো কাপড়েই কিনে দেইনি, সব কিছু আমি নিজেই বানিয়ে দিয়েছি। ওর গায়ের জামা এইগুলি সব আমি ছোট ছোট যে কাপড় ছিল আমাদের বানানোর পরে সেগুলো দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই জামা দুটো আমার মা ওকে কিনে দিয়েছে। এই জামাটা ওর স্নেহার গানের মিস এসেছিলেন আমাদের বাসায় বাবুকে দেখার জন্য, তখন উনি দিয়েছেন। আর এই ধরনের সুতি কাপড়েই ওকে আমি পরাই। আর এই কাপড়গুলো, গেঞ্জিগুলো আমার বোন জুনে এসেছিল বাইরের থেকে, তখন নিয়ে এসেছিল। আর এখন এগুলো ও পরে। আর এই ছোট ছোট জামাগুলো আমি ওকে শুরুতে প্রথম দিনে ওকে পরিয়েছিলাম, এই সাদা জামাটা। আর তখন আমি জানতাম না ছেলে হবে না মেয়ে হবে, তখন আমি এরকম করেই 4-5টা ফতুয়া বানিয়ে নিয়েছিলাম। আর এখন বলতে গেলে এগুলোর গায়েও লাগছে না, তাও রাতে পরে ঘুমায়। এই জামাটা পরলে ওকে খুব ভালো লাগে দেখতে। এইটা রুমাল, এটা দিয়ে আমি ওর
হাত পা মুখ মুছিয়ে দিই। চারপাশে সেলাই করে নিয়েছি। হ্যাঁ, আর এগুলো হাতাওয়ালা বানিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে হাতা সহ পরে। আর এই পাজামা বানিয়েছি সাথে একটা। এগুলো আমাদের জামা বানানোর পরে যে কাপড় ছিল বাসায়, ওগুলো দিয়ে আমি বানিয়েছি। এইটাও বানিয়েছি ওরকম করে হাতা সহ। এটার সাথে একটা প্যান্টও বানিয়েছি। আর প্রত্যেকটা জামায় পিছনে আমি ফিতে দিয়েছি। আর এগুলো দিলে ও ব্যথা পায় না, বাঁধতেও সুবিধা হয়। বুতাম দিলে বা চেন দিলে ব্যথা পায়। তো এরকম করে আমি বানিয়েছি। এই হচ্ছে ওর জামা কাপড়। আর এই ড্রেসটা আমার বোন নিয়ে এসেছিল। তো এখনও তো ঠান্ডা এমন পড়েনি, ঠান্ডা পড়লে তখন এটা আমি আপনাদেরকে পরিয়ে ওকে দেখাবো। এর সাথে মোজা আছে, টুপি আছে। টুপিটা এখন মাথায় দিয়েছি, পরে আছে। এই যে ছোট ছোট মোজা দুটো, প্যান্ট গেঞ্জি, এটা আমি পরিয়ে ছবি তুলে আপনাদেরকে দেখাবো। ও একেবারে দেখতে পাচ্ছেন, ও ঠান্ডা শান্ত হয়ে ও আমি কি করছি সেগুলো দেখছে। এই তো এগুলো আপনাদেরকে দেখালাম। আর এই চিরুনিটাও আমার বোন নিয়ে এসেছিল বাইরের থেকে। তো এটা দিয়েই ওর চুল আঁচড়ায়। এখন তো চুল নেই, আবার যখন চুল হবে তখন আঁচড়িয়ে দেব। আর এগুলো সব ব্যাগে যত্ন করে রেখে দেই। আর এখন আমি আপনাদেরকে কয়েকটা কাঁথা বানিয়েছি, সেগুলো দেখাচ্ছি। বিকালের দিকে ও শুয়ে আছে, ওকে আর একটা জামা পরিয়ে দিয়েছি। আর এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার লোক ছিল না, আমি নিজে নিজে মেশিনে আমার যে পুরানো কাপড় ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। আমার ওড়না, আমার কামিজ, আমার সালোয়ার যা ছিল ওগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে আমি মেশিনে সেলাই করে যে এই কাঁথাগুলো ওর জন্য বানিয়েছি। আপনারাও চাইলে এমনি করে একটু একটু করে বানিয়ে নিতে পারেন। আর আমার এই কাজ এইসব যদি আপনাদের ভালো লাগে তো জানাবেন। এই কাঁথাটা আমি হাতে সেলাই করেছি, 4-5টা হাতে বানিয়েছি। আর বাকিগুলো সব মেশিনে করে নিয়েছি। এটা আমার একটা ওড়না দিয়ে বানিয়েছি। বসে না থেকে কিছু না কিছু করতে হয়। তো আমি যখন ও আমার পেটে ছিল তখন আমি এইগুলি আস্তে আস্তে করে মেশিনে বসে বসে বানিয়েছি। সবাই বলে কাজ করা যাবে না, কাজ করলে সমস্যা। আসলে শুয়ে বসে খেলেই আরও সমস্যা, কাজ করলে কোনো সমস্যা নাই, আরও ভালো থাকে। এইটাও আমার একটা ওড়না দিয়ে বানিয়েছি। তো আমি এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে ওর জন্য একটু একটু করে এক একদিন বসে বসে বানিয়েছি। আর এইটা একটু নকশি করে বানিয়েছি। এই তো আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, দেখতে থাকেন আমার এই ভিডিওগুলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই আমি ডিম রান্না করি, এটা নেটে ছাড়। আমার কাছে নাই, আমি ভাবছি কি তুই কালকে অ্যাসাইনমেন্ট করে দিলে আমি গোল্ডেন কালার ফয়েল পেপারের মধ্যে